নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব চুষি পিঠার পায়েস, না হলে কাটা পিঠার পায়েস। এক এক জায়গায় এক এক রকম নাম। এবার কড়াইতে একটু গরম জল করে নেব। এটা জল, কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি আমি, একদমই ছোটো কাপের 1 কাপ জল। আর লবণটা আগে মা দিয়ে দিয়েছিল, তাই আমি আবার একটু দেখিয়ে দিলাম। ওই দেখো কড়াইতে মা দিয়ে এবার জলটা নাড়িয়ে দিচ্ছে। এই পিঠাটা আমি আগে কোনোদিনও করিনি, তাই মাই করবে। এবার জলটা গরম হয়ে গিয়েছে, এবার চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে এভাবে এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়াতে হবে। সুন্দর নাড়ায় একদম দলা করে দেবে। একটু কম মনে হচ্ছিল জল, আবার একটু জল দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এবার মা সুন্দর করে নাড়বে একটা দলার মতো পাকায় সুন্দর করে নেবে। তারপরে এটা এবার হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে মা এবার দলা পেকে সুন্দর করে মেখে নেবে প্রায় 5 মিনিট ধরে আবার মাখবে। এটা মানে হাত দিয়ে গরম থাকতেই মাখতে হবে, তাহলে সুন্দর হবে। দেখো এবার পিঠাটা সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়েছিল। যদি ঝুরঝুরা গুঁড়ি দিয়ে করা হয় তাহলে, আর এটা ছিল একদম রিসেন্ট গুঁড়ি করা, তো চালের গুঁড়ো করা ছিল, একদম ভিজা চালের গুঁড়ো, এই জন্য একটু তাড়াতাড়ি সুন্দর হয়েছে। আর একটু ঝুরঝুরা গুঁড়ো দিয়ে করলে একটু টাইম বেশি লাগে। তারপরে কড়াই থেকে নামিয়ে ভালো করে মধ্যে নেবে বা মাখিয়ে নেবে। মেখে নেওয়ার পরে ওইটা ভালো করে 5 মিনিটের মতো মেখে নিচ্ছে, এরকম হাত দিয়ে আটা মাখার মতো সুন্দর করে মেখে একটা সাদা প্লাস্টিকের মধ্যে ঢুকে রেখেছে। নাহলে সাদা প্লাস্টিক না থাকলে একটু সাদা ন্যাকড়া মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে ওর উপরে ঢেকে রাখতে হবে উপর দিয়ে, না হলে একটা চলটার মতো পড়ে যায় যদি না ভিজানো হয়। উপর দিয়ে একটু ভিজা থাকলে তাহলে চলটাটা পড়ে না। তারপর দেখো সুন্দর মাখা হয়ে গেছে। এবার প্লাস্টিকে ভরে রেখে দেবে, নাহলে সাদা ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো। তারপরে এবার শুরু করে নেবে, পাতলা করে শুরু করে নিয়ে দেখো সুন্দর এগুলো আমি করে দিয়েছি মাকে। আমি এটাই পারি, তবে এটাও পারি আমি, কিন্তু আমার মার মতো তো স্পিড হয় না। ভীষণ সুন্দর স্পিড করে মা কাটতে পারে। দেখো কেটে নিচ্ছিল শাশুড়ি মা আর আমি দুজনে বানাচ্ছিলাম এটা সরু চাকলি। তারপরে কাটার পরে এটা সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখো এবার দুধটা গরম করে নেব, দেখতে কত সুন্দর লাগছে। দুধটা গরম করে নেব, দুধে আমি খেজুরে গুড় দেবো, চিনি দিয়ে করব না। খেজুরে গুড়ে দিয়ে এই কাটা পিঠার পায়েস একটু অসম্ভব সুন্দর হয় খেতে, তাই কাটা পিঠার পায়েসের জন্য আমি খেজুরে গুড় দিয়ে দেবো। আমার এখানে 3 পর মতো দুধ ছিল, আর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আধা টুকরোর থেকে 3 বড় একটা টুকরো ছিল, তো এই প্রায় 1 পর মতো গুড় দিয়ে দিয়েছি। এবার এই গুড় দিয়ে জাল হবে একদম, তারপরে কাটাগুলো দিয়ে দেবো। কাটা পিঠাগুলো এই যে জাল হয়ে গেছে সুন্দর। এবার কাটা পিঠাগুলো দিয়ে দেওয়া হবে। দেখো জালে টকবক করছে। এবার কাটা পিঠাগুলো দেওয়া হবে। কাটা পিঠা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করা হয়েছে। একদম 7 মিনিট রান্না করলেই রেডি আমার কাটা পিঠের পায়েস, সরু চাকলির রেডি। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তাই এই শীতের সকালে এই কাটা পিঠার পায়েস দারুণ খেতে লেগেছিল। তা আমার সরু চাকলির যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবে, একটা শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আমার পায়েস প্রায় হয়ে এসছে। দেখো পায়েসটা অসম্ভব সুন্দর হয়েছিল। মায়ের হাতে সত্যিই জাদু আছে। তো শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, সবার হাতেই জাদু আছে, মা বলেই কথা। তো মাদের হাতে সত্যি জাদু আছে। পায়েস রেডি, তোমাদের সাথে লাস্ট পর্যন্ত শেয়ার করব। এই পায়েস রান্না করার সময় অনেক রকমের গল্প হচ্ছিল। তখন বলছিল মা যে এই পায়েস নাকি মায়ের শাশুড়ি ভীষণ ভালো খেত, মানে আমাদের ঠাম্মা।
তো তখন খুব করতো এই পায়েসটা নাকি। তো এখন তো আর তেমন করা হয় না, এখন তো পায়েস মিষ্টি জিনিস বেশি কেউ ভালো খায় না, তাই তাই বলছিল যে এখন তোদের বাড়ি এসে অনেক দিন পরে করা হলো। তবে আমরা পরিমাণ 3 জন মানুষ ছিলাম, তাই একদমই কম করা হয়েছিল। বাই, ভালো থাকবে।